হ্যালো এভরিওয়ান, আজকে আমার 30 ডেজ ডেলি ভ্লগিংয়ের ডে 8। আর আজকেও সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। আর আজ যে আমি কী ভাবতে ভাবতে বিছানা যে গোছাচ্ছিলাম তা আমি জানি না। আমি ফ্রন্ট ক্যামেরা খুলে ভিডিও করছিলাম, আর দেখতেই পাচ্ছ আমি অদ্ভুত একটু বুঝতে পারছি না কী হয়েছে। আমি এসে আবার ব্রাইটনেসটাকে বাড়ালাম। আমি বুঝতে পারছিলাম যে একটু অন্য দিনের চেয়ে একটু অন্যরকম লাগছে, বাট কী যে আমি করেছি জানি না। তো এখানে ফ্রন্ট ক্যামেরাতেই করছিলাম যতটুকু যা এই চাদরটাকে অ্যাকচুয়ালি ভাঁজ করার চেষ্টা করছিলাম। পরে আমার ভাই এসে বললো যে তুই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছিস, তো পরে আবার চেঞ্জ করে ওটাকে ব্যাক ক্যামেরা করলাম। আর আজকে আমার এই ঢাকাটা ঠিক করতে করতে আমার যে আজকে কী অবস্থা খারাপ হয়েছে তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। আমি এত চেষ্টা করছি এই ঢাকাটাকে ঠিক করার, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। লাস্টে একদম পুরো আমি হাঁপিয়ে গেছি, সোয়েটার খুলে দিয়েছি। আমি তোমাদেরকে এটাই বলছি যে আমি ঢাকা প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে, তারপরে আমি ঢাকাটা করতে পারিনি বলে ওই ঢাকাটাকে আমি রেখে দিয়েছি নামিয়ে দিয়ে। আর একটা এই ঢাকাটা একটু বেশি পুরু, তাই এটা বেশি শীতে ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এখন শীত অনেকটাই কমে গেছে তাই এই ঢাকাটাকে আপাতত আমি পেতে দিচ্ছি। তো এটা পেতে দেওয়ার পর আমি চাদরটা পেতে নিচ্ছি। আর আমার মন পড়ে আছে ওই ঢাকাটাতে, খুব অস্বস্তি করছিল যে ওই ঢাকাটা ঠিক করে ভাঁজ করা হয়নি। তো ওটাকে নিয়ে চলে এসেছি আমি বারান্দাতে, মানে ডাইনিংটার মধ্যে নিয়ে চলে এসেছি ভাঁজ করতে। অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো প্রায় 1.5-2 ঘন্টা মতো আমি সকাল থেকে শুধু এই ঢাকাটাকে ঠিকই করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই যেন ঢাকাটাকে আমি কোনো গতি করতে পারছি না। নয় বাঁ দিকটা একটু মুড়ে যাচ্ছে, নয় ডান দিকটা একটু মুড়ে যাচ্ছে। এইভাবেই মানে হচ্ছে, কি যে হচ্ছে আমি নিজেও জানি না। পরে আমি আর পারিনি, ওভাবেই রেখে দিয়েছি। দিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, খেয়ে নিচ্ছি আলু ভাজা মুড়ি। আজকে মানে অনেকটা দেরি হয়ে গেল। তারপর স্নান টান করে এখানে ক্রিম মাখতে চলে এলাম। তো ক্রিম মাখার পর ভাত টাত খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমার দাদা ভাই ওরা সবাই এখানে ঘুড়ি ওড়াচ্ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম এখান থেকে। ওদের ঘুড়িটা না অনেক মানে উঁচুতে উঠেছিল, সমস্ত রিলের যে সুতোটা ছিল সমস্ত সুতোই প্রায় ছেড়ে দিয়েছিল। তোমরা কি দেখতে পাচ্ছ ঘুড়িটা অনেকটা উপরে? তো এটাই একটু ভিডিও করছিলাম, ভালোও লাগছিলো বেশ। ওদের ঘুড়িটা অনেকটা, আজকে হাওয়াও ছিল বেশ অনেকটা, তাই ঘুড়িটা এতটা উপরে উঠতে পেরেছিল। তারপর বিকালে যেহেতু পড়ানো ছিল, তাই এদিকে 3:30-4 এখন বাজে। আর আমি এখন চুলটাকে একটু বেঁধে নিচ্ছি, কারণ নিচে পড়তে আসবে, পড়াতে যেতে হবে। তাই আমার পড়াতে যাওয়ার আগে আমি চুল বেঁধেই তো যাই জানো। তো চুল বেঁধে নেওয়ার পর তারপর পড়তে চলে এসেছিলো। তো এখানে আমি পরপর 3 জনকে পড়িয়ে নিয়েছি, মাঝে চা খেয়েছি। আর পড়িয়ে উঠতে ওই 8:30-9টা মতো হয়ে গেছে। তারপর ডিনার করে এখন ঘুমাতে চলে যাচ্ছি। ভিডিওটা লাইক করে দিও, টাটা।